হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নাঘরকে পরিপাটি বা গুছিয়ে রাখার জন্য আমাদের কিন্তু বেশ কিছু অর্গানাইজের দরকার পড়ে। তবে আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু একদম কেনা সম্ভব হয় না সব কিছু। তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম জিরো বাজেটে একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর করে অর্গানাইজ করেছি যেগুলো। তো চলো দেখা যাক এখন টিপস নাম্বার 1। তো আমার টিপস নাম্বার 1-এ আমি রেখেছি, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলেই একটা বাঁশ, ছোট একটা বাঁশ কেটে নিয়ে তারপরে কিন্তু ভিতরে আরও একটা প্লেটের মতো দিয়ে এটাকে আমি বানিয়েছি। প্রায় এটা 2 বছর থেকে আছে আমার কাছে। আর এটা দিয়েই আমি এভাবে কিন্তু সুন্দর করে সব অর্গানাইজ করে রাখি। আমার গ্যাস লাইটার, ছোট ছোট চাকু বা এই নাকড়িটা সবসময় কিন্তু এখানেই থাকে। এগুলো কিন্তু একদম এভাবেই রেখে দেই, কারণ এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে একদমই বেকার লাগবে আর দেখতেও কেমন লাগবে। সে কারণে কিন্তু দেখো বাসটাকে কালার করে দিয়েছি, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো এভাবে তোমরাও ট্রাই করতে পারো। চলো দেখা যাক টিপস নাম্বার 2। এটা হচ্ছে একটা জ্বালানির কাঠ দিয়ে আমি একটা বক্স সিস্টেম করে নিয়েছি। তো দেখো এই বক্স সিস্টেমটা কেন করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো একদম কিন্তু ওই যে পলিথিনগুলো আছে সেগুলো দিয়ে একদম ক্যারি ব্যাগগুলো আর কি, ক্যারি ব্যাগগুলো দিয়েই কিন্তু ভালো করে একদম চারিদিকে ইসে করে নিয়েছি, মানে বন্ধ করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি এই যে লম্বা লম্বা যে আকারের আমার ইসেগুলো আছে সব কিছু ডিব্বাগুলো, তারপরে এদিকে তেলের বোতল থেকে ধরে সব কিছু কিন্তু এখানে রেখে দেই। তো দেখো এদিকে কিন্তু একটা একটা করে যদি আমি কাউন্টার টপে রাখি তাহলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে, আর কখন কোনটা উল্টে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো এভাবে রেখে দিয়েছি, কাঠটা অনেকটাই হেল্পফুল হয়েছে। এখন দেখে নিব আমরা কিন্তু 3 নাম্বার টিপস। তো চলো 3 নাম্বার টিপসটা দেখা যাক। 3 নাম্বার টিপসে আছে আমাদের সবার বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন এসেই থাকে এবং কি মিষ্টি নিয়েই আসে। তো দেখো সেই মিষ্টির যে বাক্সগুলো আছে, মানে ডিব্বাগুলো আছে, সেগুলোকে আমরা ফেলে না দিয়ে এভাবে কিন্তু কাজে লাগাতে পারি। দেখো এখানে কিন্তু আমার কাছে এখন 2টা আছে, সাইডে আরেকটা আছে যেটাকে আমি ভিডিওতে পরে নিয়েছিলাম। তো দেখো কি সুন্দরভাবে কিন্তু একদম ঢাকনা লাগানো থাকে আর অনেকটা না মজবুতও থাকে। তো এগুলো কিন্তু আমরা ফেলে না দিয়ে এগুলো কি কাজে ব্যবহার করতে পারি তোমরাই একবার দেখো। এখানে আমাদের অনেকগুলো চানা নিয়ে এসেছে, সেই চানাগুলো মানে মটর চানাগুলো এভাবে ঢেলে রাখলাম। আর অনেকে অনেক ডিব্বাগুলোতে রাখি, অনেকগুলোতে আছে রাখা, সেগুলো কিন্তু আর ভিডিওতে নেওয়া হয়নি। তো দেখো এটাতে আছে একদম মানে ফাঁকা হয়ে আছে। তো চলো এটাতেও কোনো একটা রাখা যাক। এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো মশলার প্যাকেট আছে। তো আমি কি করি, সবসময় যে মশলাগুলো ঢেলে রাখি মশলা দানিটার মধ্যে, আর যেগুলো কিন্তু একদম বেঁচে যায় প্যাকেটের মধ্যে, ওগুলো কিন্তু এদিক ওদিক করে না রেখে এই যে সব কিছু একটাতেই কিন্তু অনেকগুলো প্যাকেটে ধরে। তো দেখো এই যে ডিব্বাটা দেখতে পাচ্ছ, এই ডিব্বাটার মধ্যে কিন্তু এখন সব কিছু একদম ভালো করে একদম টাইট করে কিন্তু লাগিয়ে দিলাম। এভাবে কিন্তু টাইট করে লাগিয়ে দিলেও একদম ভয় নেই যে এদিক ওদিক হয়ে যাবে বা পড়ে যাবে। তো সেই বুদ্ধিটা কিন্তু একদমই নেই, মানে সেই চান্সটা আর কি। তো দেখো কত সুন্দর লাগতেছে না, অনেকটাই হেল্পফুল হয় এই ডিব্বাগুলো। তোমরা অবশ্যই চেষ্টা করে দেখতে পারো বা রাখতে পারো মিষ্টি ডিব্বাগুলো এইভাবে ফেলে না দিয়েই অনেক কিছু এইভাবে সুন্দর করে রাখার। এখন তো আবার সন্দেশ, তারপরে গাটিয়া বা নিমকি সব কিছু কিন্তু এই ডিব্বাগুলোতে মধ্যেই দেওয়া হয়। তো আমরা কিন্তু এভাবে ফেলে না দিয়ে এভাবে ছোট ছোট কাজগুলোতে একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, সেগুলোই কিন্তু আমাদের অনেকটাই টাকা বাঁচানো সহজ করে দিবে। এখন চলে যাই টিপস নাম্বার 4। তো চলো টিপস নাম্বার 4-এ আমি কি রেখেছি চলো একবার দেখা যাক। আমাদের সবার বাড়িতে যেমন গ্যাস লাইটার বা দেশ লাইট থাকে, তেমন কিন্তু সবার বাড়িতে বাচ্চাও আছে। তো দেখো বাচ্চা একদম কিন্তু এভাবে রাখা যাবে না, কারণ ছোট বাচ্চা কাচ্চাগুলো সবসময় এগুলো নাড়বে বা এদিক ওদিক করে নিয়ে বেড়াবে, আর আগুন লাগানোর কোনো অনেকটাই কিন্তু ভয় থাকে। তো দেখো এভাবে কিন্তু আমি একটা সাবানের প্যাকেট নিয়ে নিয়েছি, মানে সাবানের ডিব্বা নিয়ে নিয়েছি। ওটাকে কিন্তু সাবানটা যখন শেষ হয়ে গেছে ভালো করে ধুয়ে কেচে একদম কিন্তু শুকিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু শুকানোর পরে এখন এগুলোতে আমি সুন্দর করে এখানে লাইটারগুলো আর এমনি ডিসলাইটগুলো রেখে দেবো। তো দেখো কোনো চান্সে হবে না যে কোনো বাচ্চা এদিক ওদিক নিয়ে যাবে বা কিন্তু বের করবে। তো চলো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। এখন চলে যাব টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5-এ আছে এই যে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট কন্টেনারগুলো, এটা আসলে কিন্তু একদম শনপাপড়ির। দেখো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু একটু শনপাপড়ি লেগেই আছে, ওটা কিন্তু আমি অফ ক্যামেরায় একদম মোছামুছি কিছু করিনি। ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে একবারই ভালো করে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এই যে শনপাপড়ির সেগুলো আছে, এগুলোতে কিন্তু আমার অনেক আছে ঘরের মধ্যে, মানে বেডরুমে আর কি। অনেকগুলোতেই আমি সুন্দর করে আমার ছোট ছোট ইয়াররিং বা নোসপিন, তারপরে ওই যে টপের পচি সব কিছু কিন্তু ছোট ছোট জিনিসগুলো রেখে দিয়েছি। তারপরে অনেক পুঁথি ক্লিপ ছোট ছোট জিনিস, মানে বলতে গেলে অনেক কিছুই তো রেখে দিয়েছি। তো এখন কিন্তু এগুলো রান্নাঘরে কয়েকটা নিয়ে এসেছি, সেগুলো আমি কোন কাজে ব্যবহার করব দেখো একবার। সব কিছু মশলাগুলো ঢেলে নিচ্ছি, একটা একটা করে রাখলে অনেকটাই সুবিধা হয়। আর এই যেহেতু এগুলো একটু সাদা টাইপের, তাইলে কিন্তু বোঝা যায় যে কোন মশলাটা কোনটা ডিব্বাতে আছে। চলো দেখা যাক এখন নাম্বার 6।
তো আমরা আসলে কি করি, বাড়িতে ছোট বাচ্চার জামা কাপড়গুলো যেগুলো একদম পুরানো হয়ে যায়, সেই জামা কাপড়গুলোকে আমরা কটাকে ফেলে না দিয়ে কয়েকটা এইভাবে কাজে লাগাতে পারি। তো দেখো এটা এখন আমি কোন কাজে লাগাবো, আর আমি এটা লাগাবো বলতে গেলে আমি কিন্তু অনেক দিন থেকে এই কাজটা করে এসেছি। যখন আমার বাচ্চা ছিল না তখন কিন্তু আমার জায়ের ছেলের জামাগুলো নিয়ে এসেছি। তো এখানে আছে মোটা টাইপের যে শক্ত শক্ত গেঞ্জি টাইপের আছে, সেই গেঞ্জিগুলো ওগুলো কিন্তু আমি একদম নেকড়ার কাজে লাগাই। যেহেতু আমি মাটির উনানে রান্না করি, সে কারণে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় হাঁড়ি পাতিল, তো এগুলো দিয়ে কিন্তু ভাতের মার গেলালে অনেকটাই সুবিধা হয়। তো দেখো এগুলো মোটা যেহেতু অনেক ভালো হয়। নিচেরটা কিন্তু কেনা, তাই কিন্তু কেনা একদম সহজা হয় না, কারণ কয়েকদিন পরেই কিন্তু ব্যবহার করে ফেলে দিই কালির জন্য। তো চলো এখন দেখা যাবে টিপস নাম্বার 7। তো আমি টিপস নাম্বার 7-এ রেখেছি, এইদিকে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে এটা হচ্ছে আস্তা। তো এই বস্তাগুলোকে আমি কিন্তু আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসে, সবজি বাজার, তো আমি এগুলোকে ফেলে না দিয়ে একদম কিন্তু কাজে লাগিয়ে নিই। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এটাকে বাসন মাজার কাজে লাগাবো। এটা দিয়ে বাসন মাজলে কিন্তু অনেক ভালো হয়, আর সহজে হাঁড়ি পাতিলে নোংরা ওঠে। এখন দেখে নেব টিপস নাম্বার 8। তো আমি টিপস নাম্বার 8-এ রেখেছি, এদিকে দেখতে পাচ্ছ এই যে ছোট্ট একটা মানে এখন কিসের ডিব্বা বলতে পারছি না, তবে এই যে দেখো এটাও কিন্তু কেনা একদমই না, ওই হয়তো শনপাপুরি বা কেকের কিন্তু ডিব্বা হতে পারে, যেহেতু ভুলে গেছি। তো এখানে কিন্তু আমি একদম গরম মশলার প্যাকেটের যে আছে প্যাকেটে সব কিছু রেখে দিয়েছি। তারপরে টিপস নাম্বার 9-এ আছে, এদিকে দেখতে পাচ্ছ এটাও কিন্তু একদমই কেনা না, এটা হচ্ছে আয়না সাপ। আমাদের তো বড় সাপগুলো নিয়ে আসে 2 কেজি করে, যেগুলো সাপ পাওয়া যায় সেই সাপের প্যাকেটগুলো নিয়ে আসে। তো ওখান থেকে না বালতি তারপরে বাস্কেট সবসময় ফ্রি পাওয়া যায়। তো দেখো এই বালতিটার মধ্যে আমি কত কি রেখে দিয়েছি। এখন কিন্তু সুন্দর মতো করে সব অর্গানাইজ করেছি, যেগুলো মশলার ডিব্বাগুলো সুন্দর করে রেখে দেবো। তো দেখো কতটাই ভালো লাগতেছে। আর এদিকে কিন্তু র্যাকটা যে দেখতে পাচ্ছ, আসলে র্যাকটাও কিন্তু ও বাজেটের মধ্যেই পড়েছে, কারণ র্যাকটাও কিন্তু আমার একদম কেনা না, ওটা কিন্তু আমার ননদের বাড়ি থেকে নিয়ে দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখানোর জন্যই যে কত ভালো বাসন মাজা যায়, সেটাকে কিন্তু দেখানোর জন্য আমি একটু বাসন মাজতেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দেখো কত ভালোভাবেই কিন্তু বাসনগুলো মাজা যাচ্ছে, আর কি পরিষ্কার পরিচ্ছন্নটাই না হচ্ছে, কত সুন্দর একদম চকচক করছে বাসনগুলো। আর কিন্তু অবশ্যই আলুর বস্তাগুলো এভাবে ফেলে না দিয়ে একদিন ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো হয় বাসন মাজতে। একবার কিন্তু মাজার যদি অভ্যাস করো, প্রতিবারে কিন্তু এগুলা দিয়ে বাসন মাজবা। তো দেখো আজকে কোনটা টিপস তোমাদেরকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে দিও। নেক্সট টিপস নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে।